একদম শুরুতে একটা কথা ভাবুন তো, ঠিক কি ঘটে যখন কোনো অতীত ইতিহাস নিছক কাঠখোট্টা বিবরণ না থেকে একবারে এক স্বর্গীয় সঙ্গীতে পাল্টে যায়? মনে হয় না যেন এক অমোঘ পরিণতি খুব সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে আসছে? আর ঠিক কী ঘটে যখন দুই ছেলে এমন এক পিতার বন্দনা করে গান গায় যার আসল পরিচয় তারা নিজেরাই জানে না? কি অদ্ভুত ব্যাপার, তাই না? যখন প্রতিটি সুরে, প্রতিটি ছন্দে লুকিয়ে থাকে এক না বলা বিশাল সত্য। ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম মহাকাব্যের নবজন্ম, অমর সুরে রামকথা। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একসঙ্গে এই অসাধারণ এক যাত্রার গভীরে প্রবেশ করি। আমাদের প্রথম পর্ব, মহাকাব্যের পাঠ, এক সাধারণ কাহিনীর স্বর্গীয় কবিতায় রূপান্তর। এবারে অবাক করা বৈপরীত্যের দিকে একটু নজর দেয়া যাক। মহর্ষি বাল্মীকির সেই শান্ত আশ্রমের কথা একবার কল্পনা করুন। সেখানে বেড়ে উঠছে দুই যমজ ভাই, লব আর কুশ। তারা ধনুর্বিদ্যা, কঠোর শৃঙ্খলা আর ধর্মে একেবারে যাকে বলে চরম পারদর্শী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটাই তাদের কাছে একেবারে অজানা। নিজেদের রাজকীয় বংশপরিচয় নিয়ে তারা পুরোপুরি অন্ধকারে ছিল। এমনকি তাদের পিতার প্রকৃত পরিচয় যে কী, সে বিষয়েও তাদের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে বোঝা দরকার। মহর্ষি বাল্মীকি কিন্তু তাদের কোনো সাধারণ ইতিহাস বা শুধু রাজা মহারাজার গল্প শোনাচ্ছিলেন না। তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তাদের অন্তরে বুনে দিচ্ছিলেন ত্যাগ, প্রেম, কর্তব্য আর ধর্মের এক অপূর্ব স্বর্গীয় কবিতা। এই শিক্ষাটাই তো তাদের ভবিষ্যতের ভিত শক্ত করছিল। এরপর আসি আমাদের পরবর্তী অংশে, অমর সুরের জন্ম, রামায়ণের সঙ্গীত। দিনের পর দিন যমজ ভাইরা মহর্ষির পাশে বসে একদম তন্ময় হয়ে এই কাহিনী শুনত। আর শুধু শুনত না, প্রতিটি শ্লোক তারা পরম নিষ্ঠায় নিজেদের আয়ত্তে নিয়ে আসত। রামায়ণের ওই প্রতিটি যুদ্ধের হুঙ্কার, প্রতিটি বিষাদের অশ্রু আর প্রতিটি বিজয়ের উল্লাস, সবকিছু যেন এক পবিত্র সঙ্গীতে পাল্টে গিয়ে তাদের হৃদয়ের গভীরে একেবারে গেঁথে যাচ্ছিল। একটু ভেবে দেখুন তো দৃশ্যটা। লব ও কুশ যখন একসঙ্গে গাইতে শুরু করত, গোটা অরণ্য যেন জাদুমন্ত্রে মুগ্ধ হয়ে যেত। তাদের কণ্ঠে ছিল এতটাই বিশুদ্ধ আর ঐশ্বরিক এক আবেগ যে বনের পাখিরাও অবাক হয়ে নিজেদের কলকাকুলি থামিয়ে একেবারে নীরব হয়ে সেই সুর শুনত। আক্ষরিক অর্থেই এক স্বর্গীয় পরিবেশ তৈরি হতো সেখানে। এবার চলুন দেখি কাহিনীর আরেকটা খুব আবেগময় দিক, সীতার নীরব অশ্রু, এক মায়ের গোপন বেদনা। এই জায়গাটার চরম নাটকীয় বাস্তবতাটা একবার খেয়াল করুন তো। দুই ছেলে অত্যন্ত সরলতার সাথে পরম নিষ্ঠায় তাদের নিজেদের পিতারই গৌরবময় ইতিহাস গেয়ে চলেছে, অথচ তারা নিজেরাই এই সত্যটি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আর ঠিক অদূরেই সীতা একেবারে একা বসে বুকের ভেতর এত বড় একটা সত্যি চেপে রেখে নিঃশব্দে সেই গান শুনছেন। কি অদ্ভুত এক নিয়তির খেলা! লব আর কুশের গাওয়া ওই প্রতিটি শব্দ সীতার জন্য একই সঙ্গে বয়ে এনেছিল বুক ভরা গর্ব, আর তার পাশাপাশি এক তীব্র অসহ যন্ত্রণা। একজন মায়ের জন্য এর চেয়ে বড় অন্তর্দ্বন্দ্ব আর কী বা হতে পারে বলুন? একদিকে সন্তানদের মুখে তাদের পিতার প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠছে, আবার অন্যদিকে সেই না বলা যন্ত্রণায় দুচোখ জলে ভরে উঠছে। পরের অংশে আমরা দেখব রামকথার প্রতিধ্বনি, স্বর্গীয় আলোর মতো ছড়িয়ে পড়া এক কাহিনী। চলুন এই ধাপগুলো একটু ভালো করে দেখি। এই ঐশ্বরিক সুর কিন্তু শুধু আশ্রমের চার দেওয়ালের ভেতরেই আটকে থাকেনি। পবিত্র অগ্নিকুণ্ডের পাশে মহর্ষি বাল্মীকির যে কণ্ঠস্বর বেজে উঠেছিল, তা এই যমজ ভাইদের কণ্ঠে এক অপরূপ পূর্ণতা পেল। সেই গান শুনে বনের প্রাণী থেকে শুরু করে পথ চলতি মানুষ, মুনি ঋষিরা সবাই বিস্ময়ে থমকে দাঁড়াতেন। আর ঠিক এভাবেই এক স্নিগ্ধ আলোর মতো এই অমর কাহিনী বনের সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে বিশাল রাজ্যের দিকে ছড়িয়ে পড়তে শুরু করল। এবার আসি অত্যন্ত কৌতূহলজনক একটি বিষয়ে, বাল্মীকির গোপন উদ্দেশ্য, নিয়তির রূপরেখা প্রস্তুত করা। আসলে এই পুরো ব্যাপারটি কিন্তু মোটেই কোনো সাধারণ সঙ্গীত শিক্ষা ছিল না। মহর্ষি বাল্মীকি খুব নিখুঁতভাবে জানতেন যে তিনি ঠিক কী করছেন। তার স্থির বিশ্বাস ছিল একদিন এ গান খোদ অযোধ্যায় গিয়ে পৌঁছবে। এই স্বর্গীয় কবিতাই হবে সেই অব্যর্থ চাবিকাঠি যা ঘুমিয়ে থাকা এক অমোঘ নিয়তিকে জাগ্রত করে তুলবে। আমাদের পরবর্তী পর্ব, অযোধ্যার ডাক, পিতা ও পুত্রদের আসন্ন মিলন। বনভূমির এই শান্ত পরিবেশ থেকে বহু দূরে রাজকীয় নগরী অযোধ্যায় তখন এক বিশাল আয়োজন চলছিল। অশ্বমেধ যজ্ঞ, রামের দ্বারা পরিচালিত অত্যন্ত পবিত্র এবং বিশাল মাপের এক রাজকীয় আচার। এই মহাযজ্ঞের সাক্ষী হতে গোটা দেশের মুনি ঋষিদের সেখানে সসম্মানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বোঝাই যাচ্ছে কত বড় একটা মঞ্চ প্রস্তুত হচ্ছিল।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সেই রাজকীয় আমন্ত্রণ পৌঁছল মহর্ষি বাল্মীকির কাছেও। এই একটা ঘটনাই ছিল সেই বহুল প্রতীক্ষিত অনুঘটক বা বলতে পারেন সেই টার্নিং পয়েন্ট, যা নিয়তির চাকাকে এক ধাক্কায় ঘুরিয়ে দিল। বাল্মীকি স্পষ্ট বুঝতে পারলেন তার দীর্ঘদিনের লালিত উদ্দেশ্য এবার সফল হতে চলেছে। এবার এই টাইমলাইনটার দিকে একটু তাকানো যাক। বর্তমানে দাঁড়িয়ে বাল্মীকি লব ও কুশের দিকে তাকিয়ে বুঝতে পারছেন সময় অবশেষে এসেই গেছে। নিকট ভবিষ্যতেই সেই বিশাল অশ্বমেধ যজ্ঞের উদ্দেশ্যে তাদের দীর্ঘ যাত্রা শুরু হবে। আর নিয়তির অমোঘ বিধানে ঠিক তারপরেই রামের এই দুই ছেলে গিয়ে দাঁড়াবে একেবারে খোদ তাদের পিতার সামনে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কেউই আসল সত্যটা জানে না। রাম বিন্দু বিসর্গ জানেন না যে তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আসলে কারা। আর অন্যদিকে লবকুশও জানে না তারা ঠিক কার দরবারে গাইছেন। পিতা আর পুত্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে কেবল ওই এক অমর মহাকাব্য। আর ঠিক এখানেই আমাদের মনে একটা দারুণ প্রশ্ন জাগে। এত বড় একটা আয়োজনে খোদ রামের রাজসভায় দাঁড়িয়ে লব আর কুশ যখন রামায়ণ গাইতে শুরু করবে, তখন ঠিক কি ঘটবে সেই পবিত্র খণ্টিতে? রাম কি সত্যিই পারবেন ওই যমজ ভাইদের কণ্ঠে লুকিয়ে থাকা সেই অটুট রক্তের সম্পর্ককে চিনে নিতে? এই গভীর আর আবেগময় প্রশ্নটাই আজ আমাদের ভাবিয়ে তুলুক। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।